হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রবি সরকার আর নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে রিঅ্যাকশন ভিডিওটির সাবজেক্ট হলো কাওয়াকাদের সম্পর্কে গান গাইলেন গোলাম রাব্বানী যুক্তিবাদী হুজুর। তো এরকম ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আর কথা না বলে চলেন শুরু করা যাক। আর এই ভিডিওটির মেন লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে চেক করতে পারেন। তো কথা না বলে শুরু করা যাক। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, বড় লাগে ফাঁকা ফাঁকা। কি রাগ করছে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কি ডায়লগ বলে, খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান নাই। কথা কন না কেন? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, একটু অপেক্ষা করেন বাজার। সামনে যাব, মার হবে আর সাউন্ড হবে না। আজকে সবগুলোকে পিটাইয়া ভাঁজ করে দেব। কথা বলে ঠিক কি না? মন খারাপ করবেন না বাজান। দুর্নীতি করেছে যারা, চুরি করেছে যারা, এদেশের জনগণের উপরে জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এইটাতে সন্তুষ্ট না। আমি আল্লাহ ওদেরকে করব দেশ ত্যাগ। আমাদের চাওয়া কম, খালি পদত্যাগ করুন। কথা কয় না কেন? এক দফায় এক দাবি পদত্যাগ চাই, এই তো স্লোগান দিয়েছেন তাই না? আরে দেখেন মানুষের জবান কি উল্টা পাল্টা বললো। রাজাকারের বাচ্চা, এই রাজাকার স্লোগান সারা দেশের মানুষ দিল। তুমি কে আমি কি? কথা কেন? তুমি কে আমি কি? কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। কথা কয় না? কথা কয় না? এই নাইদার আসিম মাহমুদকে দেখলে ছোট ছোট মানুষ সরকার হয়ে গেছে। কথা কয় নাকি? সরকারের উপদেষ্টা দেখো, মানে বিশাল কিছু। ভাল লাগে না? কথা কয় না কেন? তার মানে এদেশের তরুণের রক্ত দিয়েছে, এদের রক্তের মাধ্যমে গণবিপ্লব ঘটেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তরুণ আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের মতো তরুণ আর যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই তরুণ আর যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই? আমরা বলতে চাই তোমরা গণবিপ্লবের জন্য রক্ত দিয়েছ, আর একবার যদি এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্তের প্রয়োজন হয়, কোন কোন যুবক দিতে রাজি? হাত তুলে দেখা। ইসলামী বিপ্লব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। গোলাম রাব্বানী যুক্তিবাদী হুজুরের কথাগুলো অনেক ফানি, কিন্তু অনেক শিক্ষণীয় এবং কিছু মূল্যবান কথা পেশ করে। আমিও তার বক্তব্য এবং ওয়াজ সামনাসামনি বসে শুনেছি। আপনারা কে কে শুনেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।